নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। যে খবর প্রথমেই জানাবো, স্ত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার কারবালা এলাকার ঘটনা, জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের প্রতিনিধি অশোক মান্না আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অশোক, কি খবর রয়েছে? সঞ্চিতা, এক্ষেত্রে বলা যায় যে উত্তর জাফরপুরে কারবালার বাসিন্দার আফরোজা বিবি মূলত গোবিন্দপুরে কামাল সারেঙ্গার সঙ্গে বিবাহ হয় আজকে থেকে 7 বছর আগে। তো কিছুদিনের মধ্যে কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং ডিভোর্স হয়। সে তার বাবার কাছেই থাকতেন, কিন্তু ডিভোর্সের পরেও এই ছেলেটি তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপরে গতকাল রাত্রিতে কামাল তাকে ফোন করে এবং ডাকে। আফরোজাকে ডাকার পর আফরোজাকে কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়। আজ রাত্রি ঠিক 1:30টার সময় বাড়ির লোক খোঁজাখুঁজি করে মৃতদেহ পাওয়া যায় তাদের একটি বাগান থেকে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হ্যাঁ সঞ্চিতা। ধন্যবাদ অশোক মান্না, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। পোস্তায় ভেঙে পড়া উড়াল পুলে রাতভর চলেছে উদ্ধার কাজ। এবার চোখ রাখবো সেই সংক্রান্ত খবরে। পোস্তায় ভেঙে পড়া উড়ালপুলে চলেছে রাতভর উদ্ধার কাজ। শেষ দেহটি রাতে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুর্ঘটনায় মৃতের সংখ্যা 26। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, উদ্ধার কাজ কোন পর্যায়ে জানতে চাইব? দেখো, সবার আগে তোমায় আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু এখানে এখনো এই যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের একটা অংশ দাঁড়িয়ে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু সিভিল ডিফেন্স এই কাজে হাত লাগাচ্ছে না, তার কারণ কিছুক্ষণ বাদেই রাহুল গান্ধীর আসার কথা এখানে এসপিজি গোটা এলাকা ঘিরে রেখে দিয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত আমরা কলকাতা পুলিশ এবং প্রশাসন সূত্রে জানতে পারছি যে এই যে বাকি যে ভগ্নাংশ রয়েছে এই ব্রিজের, সেই ভগ্নাংশ কিন্তু এখনই সরানো হবে না। তার কারণ রাহুল গান্ধী চলে যাওয়ার পর, এসপিজি চলে যাওয়ার পর ধীরে সুস্থে কিন্তু কেএমডি এর যারা ইঞ্জিনিয়ার, কেএমসির যারা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ঘটনাস্থলে আসবেন এবং পরিকল্পিতভাবে এই যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশে সরানোর কাজ করা হবে। তার কারণ যেটা এখনো পর্যন্ত আমরা পুরসভা বা কেএমডি এর সূত্রে জানতে পারছি যে এই মুহূর্তে যদি কোনো রকম ভাবে এই ব্রিজটিকে সরাতে যাওয়া হয়, ভগ্নাংশ যদি সরাতে যাওয়া হয়, তাহলে কিন্তু আশপাশের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সেই ঝুঁকি কিন্তু এই মুহূর্তে কেএমডি বা প্রশাসন নিতে চাইছে না। তারা চাইছেন যে সমস্ত এই যে কাজ, অর্থাৎ রাহুল গান্ধী আসার পর্ব, এসপিজির আসার পর্ব, এই সমস্ত মিটে গেলে পরিকল্পিতভাবে এই ব্রিজটিকে ভাঙা হবে, ভগ্নাংশ সরানো হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফে বলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাবো যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ 3 জনকে গ্রেফতার করেছে। তাদেরকে আদালতে আজকেই পেশ করা হবে এবং সেখানে কিন্তু পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। এবং এর পাশাপাশি এটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকালই কিন্তু সন্ধ্যেবেলা কলকাতা পুলিশ সার্চ ওয়ারেন্ট পেয়ে গেছে আদালত থেকে। কারণ কলকাতা পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল যে এই অভিযুক্ত সংস্থার বিভিন্ন দফতরে তারা তল্লাশি অভিযান চালাতে চান, বিভিন্ন কর্তাদের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাতে চান। সেই কারণে কিন্তু এই তল্লাশি অভিযানে সার্চ ওয়ারেন্ট, তারা সেই সার্চ ওয়ারেন্ট পেয়ে গেছে। এবং সেই অনুযায়ী আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি এই দফতরে, এই সংস্থার দফতরে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানতে পারছি যে আরো কয়েকজন কর্তা ব্যক্তিত্ব এই অভিযুক্ত সংস্থা, তাদেরকেও কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে লালবাজারে।